পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা শোনো, তোমরা বেশি পরিমাণে অনুমান হতে দূরে থাকো। কোন কোন অনুমান পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কোন অনুমান পাপ। তোমরা একে অন্যের বিষয়, গোপনীয় বিষয় সম্পর্কে সন্ধান করো না এবং তোমরা গীবত করো না। গীবত কি? আজকে আমরা জানবো গীবতের পরিচয়। কয়টি মাধ্যমে আমরা গীবত করি, গীবতের ভয়াবহতা এবং গীবতের ক্ষতি। সবার প্রথমে আসে আমরা গীবতের পরিচয়। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু ক্বাল ذكرك أخاك بما يكره قال أرأيت إن كان فيه ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته। حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, গীবত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের সম্পর্কে, তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা বলবে যেই কথা তোমার ভাই শুনলে কষ্ট পায়। মানে একটা মজলিসের মধ্যে যদি আমার ভাইয়ের সম্পর্কে তার অনুপস্থিতিতে আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলি, যেই কথাটা সে শুনলে কষ্ট পাবে, তাহলে সেই কথাটা বলা গীবত হবে, সেই কথাটা বলা গীবত হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যে অপরাধটা, যে দোষটা আমি বলবো, সেই দোষটা যদি তার মাঝে প্রকৃতপক্ষে থেকে থাকে, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, গীবত হবে। যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে, যে দোষটা তুমি মানুষের কাছে বলেছো, যদি প্রকৃতপক্ষে তার মধ্যে এই দোষটা থেকে থাকে, তাহলে সেটা